গ্রামে এক শিয়ালের দুটো মুরগি ছিল। মুরগি দুটো ছিল খুবই ভালো। এদেরকে বাড়ির কোনো খাবারই দিতে হতো না। এরা চাল ডাল কোনো কিছুর জন্য বায়না করতো না। এটা সারাদিন বাড়ির চারপাশে যা পেত তাই কুড়িয়ে কুড়িয়ে খেত। এদের আবার ভালো অনেক গুণ ছিল। এরা বাড়ি থেকে খুব বেশি দূরে যেত না। এর ফলে এরা হারিয়ে যাবে বা কেউ এদের চুরি করে নিয়ে যাবে সেই ভয় ছিল না শিয়ালের। শিয়াল একদিক দিয়ে খুবই ভাগ্যবান এই মুরগি দুটো পেয়ে। এই মুরগি দুটো রোজ দুটো করে ডিম দিত এবং সেই ডিম শিয়াল প্রতিদিন নিজেই খেত। সে বাইরে কোথাও বিক্রি করতো না। এই ডিম খাওয়ার ফলে তার বাড়তি কোনো খাবারের প্রয়োজন হতো না। তারা শিকার ধরতেও যাওয়ার দরকার ছিল না। এভাবে শিয়ালের দিন খুব ভালোভাবে কেটে যাচ্ছিল। সে প্রতিদিন ডিম খেত, সারাদিন ঘুরে বেড়াতো, মুরগিগুলোর দিকে খুব একটা যত্ন নিত না। একদিন শিয়ালের এই মুরগি দুটোর উপর নজর যায় বাঘের। সে ঠিক করে এই মুরগি দুটো খেয়ে ফেলবে। তাই সে একদিন রাতে শিয়ালের বাড়িতে আসে। এসে মুরগি দুটোকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে একটি মুরগি নিয়ে যায় এবং একটি মুরগি থেকে যায়। এর ফলে শিয়ালের খুবই মন খারাপ হয়। সে বুঝতে পারে এই মুরগি বাঘে চুরি করেছে, কিন্তু বাঘের অনেক শক্তি। সে সাহস পায় না বাঘকে কিছু বলার। এখন সে কি করবে চিন্তা করতে থাকে। কোনো উপায় না পেয়ে অবশেষে সে এক সাধু বাবার কাছে যায় এবং সেখানে গিয়ে সে সব খুলে বলে তার মুরগির কথা এবং কিভাবে বাঘ তার মুরগি নিয়ে গেছে সেই কথা। এখন সাধু বাবা এসে এটাও বলে বাঘ খুব শক্তিশালী, তাই সে বাঘকে কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। তার একটা মুরগি বাকি আছে, এই মুরগিটা নিয়ে গেলে তাকে না খেয়ে থাকতে হবে। তখন সাধু বাবা সব কিছু শুনে শিয়ালকে একটা জাদুর মুরগি দেয় এবং বলে আজকে তার আসল মুরগিটাকে ঘরে নিয়ে রাখতে এবং এই জাদুর মুরগিটাকে বাইরে রাখতে। এরপরে বাঘ প্রতিদিনের মতো আবারও আসে এবং যখন এই মুরগিটাকে ধরতে যায় তখন এই মুরগিটা আগুনের মুরগিতে পরিণত হয়। এই মুরগিটা ছিল একটি জাদুর মুরগি। এই মুরগিটি আগুন হয়ে যাওয়াতে বাঘেরও শরীরে আগুন ধরে যায় এবং বাঘ সেখানে পুড়ে মারা যায়। এরপরে শিয়াল সে একটি মুরগি নিয়ে